হ্যালো গাইস, অনেক দিন বাদে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো চলুন, ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। এটা হচ্ছে ওভারলক মেশিনের প্যাডেলের চেন। ওটা প্রথমে আমি খুলে দিলাম যাতে মেশিনটা উপরে তুলতে পারবো। আর যারা এই মেশিনে আর কি মানে চালায় তারাই বুঝতে পারে যে এর ব্যবহারটা কী। তো মেশিনটা আমি উপরে তুলছি একটাই কারণে যে এর মধ্যে তেল থাকে, এক জাতীয় তেল বা অয়েল থাকে, সেগুলো বাইরে বের করতে হবে, নষ্ট হয়ে যায়। যেমন গাড়ির বা আদার্স অন্য অন্য, যেমন বাইকের যেমন মোবিল একটা সময় নষ্ট হয়ে যায়, ঠিক এখন এরও ঠিক তেমনই একটা জিনিস আছে। তো হ্যাঁ, এটা আমি যেহেতু একা তুলেছি মেশিনটা যথেষ্ট পরিমাণে ভার। তো আপনারা চেষ্টা করবেন দুজন মিলে তুলতে, যেহেতু আমি এই মেশিন সবসময় টুকটাক কাজ করি, এতে সবসময় বেশি কাজ করি, তো এর বিষয়ে জানি, সেই জন্য আমি একা তুলতে পেরেছি। কিন্তু আপনারা কখনো একা তুলতে যাবেন না, ভুলবশত হাতে যদি ছাড়িয়ে যায় পড়ে নষ্ট হয়ে যাবে সাথে সাথে, আর প্রচুর পরিমাণে ভার এটা। তো যখনই চেষ্টা করে মেশিনটা উপরে তুলতে, দুজন ধরে তুলবে দুই কানার থেকে, সেটাই ভালো হবে। এবার মেশিনের সামনের পার্টের বাঁ সাইডে দেখবেন এরকম একটা থাকবে। যখন মেশিনটা উপরে তুললে ঠিক এরকম একটা মানে চিহ্ন পাবে, ওই হচ্ছে মানে চিহ্ন, মানে স্ক্রুপ যাকে বলে, স্ক্রু পাবেন। ওটাই খুললে ওখান থেকেই আর কি তেলটা বেরিয়ে আসবে। ঠিক বাইকের ক্ষেত্রে সেম এমন, বাইকের তলায় ঠিক এমন একটা থাকে, নিচের দিকে এরকম স্ক্রুপ থাকে, খুলে দিলেই ওখান থেকে মোবিল পড়ে। ঠিক এর ক্ষেত্রেও তাই। আরেকটা কথা বন্ধুরা, যে আপনাদের কাছে আমি হয়তো সবসময় ভিডিও আনতে না, যেহেতু আমি একটা ছোট্ট কারখানায় কাজ করি, হ্যাঁ, খুব বেশি এখানে মেশিন নেই। তো যখনই যতটুকু হয় চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার। তো আপনারা আমার পাশে থাকবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। চেষ্টা করবো আপনারা আপনাদের মতন বলবেন যে কেমন মেশিনের উপরে প্রয়োজন। তো আমি চেষ্টা করবো, যেহেতু আমার কারখানায় খুব বেশি মেশিন নেই, যে কটা আছে তার উপরেই ভিত্তি করে ভিডিও করি। অনেকে অনেক কমেন্ট করেন দেখেছি, কিন্তু কি করব বলুন, চেষ্টা করবো আপনাদের ভিডিও আনার জন্যে। আপনারা কমেন্ট করবেন কেমন কী বৃত্তান্ত, কোনটা কী প্রয়োজন হয়। তো দেখতেই পাচ্ছেন যে তেলের আকারটা কেমন, দেখুন এই তেলের আকারটা কিন্তু অন্য কালারের থাকে। যেমন জলের যে আকার দেখেছেন ঠিক অমন কালার থাকে, কিন্তু এর মধ্যে দেওয়ার সময় ওরকম কালার হয়ে গেছে। কিন্তু এখন দেখুন যখন তেলটা বের করছি একদম কেমন কালার দেখুন। আর যে আমি এইভাবে উঁচু করেছি, যেহেতু আপনারা যদি মেশিনটাকে কন্ট্রোল করতে পারেন তবেই কিন্তু এমন করবেন না, না হলে মেশিনটা হাতের থেকে ছাড়িয়ে পড়ে যাবে। আর একটু স্লিপ খাওয়া মাত্রই পুরো মেশিনটাই পড়ে যাবে। তার ওই সাইডে তার করা থাকে, মানে একসাথে পিন আপ বলছে, ওই একসাথে আর কি অয়েলিং করা থাকে, সেগুলো সমস্ত ছিঁড়ে যাবে সাথে সাথে। তো আপনারা যখন এসব করবেন সবসময় দুটো লোক রাখবেন, তাহলে খুব সুবিধা হবে। আমি যেহেতু জানি, তো সেই জন্যই আমি এই বিষয়গুলো একা করছি। আমি বেশ টুকটাক অনেক দিন থেকেই করছি, 1-2 বছর 3 বছর হয়ে গেছে আমার। তো সে ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না। এবার আপনাদের ক্ষেত্রে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে ভুলবশত একা কখনো এমন করবেন না, দুজন হলেই খুব সুন্দর হয়। একটু কাজ করতে হয়, না হলে কি তেল কিন্তু বেরোয় না। তার আগে কি ভালোভাবে কাত করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কি নাটটা লাগাবে, তাহলে কি ওর ভেতরে যে তেল থাকে সেই তেলটা আর কি নষ্ট তেলটা ওর মধ্যে থাকবে না। তো এর মধ্যে হাওয়াদার মেশিন থাকে, হাওয়া দিয়ে সেটা বের করতে পারেন। ঠিক গাড়ির যেমন কোনো দিন যদি মানে বাইকের দোকানে গিয়ে থাকেন, তাহলে দেখবেন মোবিল পাল্টানোর সময় যেমন, ঠিক এর ক্ষেত্রে ঠিক সেম ওমেনই। শুধু জানতে হবে যে কোথার থেকে আর কি তেলটা বেরোয় আর কোথার থেকে তেলটা ভরা হয়, ব্যাস এতটুকু জানলেই যথেষ্ট। তো দেখতেই পাচ্ছেন আমি যেহেতু নাট লাগিয়ে দিয়েছি, আমার তেল বের করার শেষ। এবার আমি তেলটাকে ভরবো, কিন্তু হ্যাঁ আবার দেখুন আমি মেশিনটাকে বসাবো, কিন্তু মেশিনটা যথেষ্ট পরিমাণে ভার, যে কোনো ওভারলক মেশিন হোক না কেন মেশিন ভার। তো চেষ্টা করবেন দুজন মিলে ধরতে, দুজন মিলে ধরলে খুব সুন্দরভাবে বসানো যায়। যেহেতু আমি অনেক দিন থেকে করছি, তো আমি একাই করি, যেহেতু আমার কাছে কেউ থাকে না, তো আমাকে একা তুলতে হয়, একা এসব করতে হয়। সেট করার আগে ভালো হয় সেট হয়েছে কিনা সেটা একটু নাড়িয়ে দেখবেন। যদি সেট না হয় তাহলে ওখানে রোবার থাকে, রোবারের গায়ে ঠিকঠাকভাবে বসছে কিনা সেটাও একটু ভালো দেখবেন। এবার সেট করার পরে আবার প্যাডেলের যে চেন সেটাকে লাগিয়ে দিতে হবে, মানে এটা চাপ দিলে আর কি মেশিনটা চলে।
তো সেই চেনটাকে যেমনভাবে লাগানো ছিল ঠিক তেমনভাবে লাগাবেন, বা মানে কোন চেনে দেওয়া ছিল 10টা কি 5টার পরে সেই চেনে আবার সেই জায়গায় খাটিয়ে দেবেন। আর খুব অত্যধিক টাইট করলে কিন্তু একটু সামান্য প্রেশার দিলেই মেশিন চলবে কিন্তু। তো যেমনভাবে ছিল, যেমন একটু হালকা আপ ডাউন বা ঢিলা, ঠিক অমনভাবেই যেমনভাবে সেট করেছিল তেমনভাবে সেট করে দেবেন। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করুন যে কোন বিষয় কি, একটু কমেন্ট করলে উৎসাহ বাড়ে, ভালো লাগে। আর সত্যি কথা বলছি, আমি গ্রাম্য অঞ্চলে থাকি যেহেতু, তো এখানে আমি একটা ছোট্ট কারখানায় কাজ করি, বারবার বলছি। তো আপনারা সেইভাবে, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও তুলে ধরার, আপনারা সেইভাবে কমেন্ট করবেন। তো চলুন, এই যে দেখবেন প্রত্যেকটা ওভারলক মেশিনে অয়েল বলে লেখা থাকে ওপরে, ওই দেখছে তীর আকারে, ওখান থেকে ওখানে দেখিয়ে দিচ্ছে যে এটা করলে ওখান থেকে আর কি তেল আমাদের ঢালতে হবে। তো আমি একটা কাপ দিলে খুব ভালো হয়, আপনারাও কোনো কাপ দেবেন, কাপ না দিলে যেহেতু তেলটা বাইরে বেরিয়ে যাবে। তেলের কালারটা দেখুন কেমন, জলের মতন, একদম জলের মতো। এই তেলটা ব্যবহার করতে করতে ওরকম নীল আকারে হয়েছে, তার মানে ভাবুন তেলটা সত্যি নষ্ট হয়ে গেছে। আর তেল ভরে আর একটা বিষয় খেয়াল করবেন, মেশিন যখন আর কি চালাবেন, ওই যে সাদা আর কি ওই যে প্লাস্টিক যা এর মুখের উপর লাগানো থাকে, তখন ওর গায়ে তেলটা উঠছে কি না এটা খেয়াল করবেন। যদি না ওঠে তার মানে তেল যথেষ্ট মানে কম আছে, তো আবার একটু তেল ঢালবেন পরিমাণ মতো। এর গায়ে তেল তখন উঠে আসবে, যখন চালাবেন ওর গায়ে তেল দেখতে পাবেন জোরে, যখন স্পিডে চালাবেন। তো যত সময় আমার হয়ে গেল, দেখুন তেলের কালারটা দেখুন, কেমন তেল ভরা হয়, কেমন তেল বেরিয়েছে দেখুন। তো এই তেলটাও ফেলবেন না, এই তেলটা হচ্ছে মেশিনে টুকটাক যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো চ্যানেলটি ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।